হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি একটা শাক ভাজার রেসিপি। এটাকে বলা হয় ডিমি শাক, আমাদের এখানে বলে ডিমে শাক, অনেকে বলে গিমা শাক। তো দেখো, এই যে শাক ধুয়ে বেছে একদম ছোট্ট একটু অল্প, মানে ছোট, খুব একটা ছোট করার দরকার নেই কারণ এটা গলে যাবে একদম। তো দেখো, ছোটো ছোটো করে কাটা হয়েছে, ধোয়া হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছে হচ্ছে লম্বা লম্বা করে আলু। এইটা মানে শাকটা ভাজাও খাওয়া যায়, আবার মানে বড়া করেও খাওয়া যায়। তো দেখো, আমি এখন শাকটাকে এবার আলু দিয়ে একটু ভেজে নেবো। তো ফার্স্টে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ তেল একদমই। তো অল্প পরিমাণ তেলের মধ্যে এবার আলুটা প্রথমে ভেজে নেব। তো দেখো, তেল গরম হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু। তো দেখো, একটু মোটা মোটা করেই কেটেছি, খুব মোটাও না আবার খুব সরুও না, মাঝারি সাইজ করে। এই যে লম্বা লম্বা করে যেমন আলু ভাজা করার জন্য আমরা আলু বানাই, ঠিক সেরকমই আলুটাকে বনিয়ে নিয়েছি। তো দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণ, আর একটু হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণ, খুব হলুদ দেবো না, মানে জাস্ট আলুটা কালার হওয়ার জন্য একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। তো দেখো, আমি কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবো। তো এরপরেই মানে নাড়া হয়ে যাবে, যখন নাড়তে যখন অনেকক্ষণ হয়ে যাবে, তো তারপরে শাকটা দিয়ে দেবো। তো তোমাদের আর একবার দেখালাম যে শাকটা দেখো আমি এখানে রেখে দিয়েছি। তো এখন দেখো দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে হলুদ, খুব অল্প পরিমাণেই। তো এটাকে মিক্স করে নেবো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে নুন স্বাদ মতো, কারণ এখনই দিয়ে দিলাম তো শাকটা দেওয়ার সময় আর দেবো না, কারণ শাক তো আস্তে আস্তে কমে যায়, তার বুঝতে পারবো না, যার জন্য এখন দিয়ে দিলাম আমি আলুটার পরিমাণ মতন। তো দেখো, এখন এটাকে নাড়তে দেবো, একটু ঢাকা দিয়ে মানে নাড়বো। এখন একটু নেড়ে নিই, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু হালকা সেদ্ধও হয়ে যাবে তাহলে। তো ঢাকা দেবো আর নাড়বো, ঢাকা দেবো আর নাড়বো, এইভাবেই আর কি এটাকে আলুটাকে ভেজে নেবো। তার সবার শেষে যখন নামাবো তার হয়তো 5 মিনিট আগে শাকটা আমি দিয়ে দেবো। দিয়ে শাকটাকেও খুব আলু আর মানে এই গিমা শাক যেটা বলে ওটার সাথে ভালো করে মিক্স করে ভেজে নেবো। তো চলো, এবার একটু আমি ঢাকা দিয়ে দিই এটাকে। অনেকক্ষণ তো নাড়লাম, এবার এটাকে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে তারপর আবার যখন নামাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো দেখো, আবার ঢাকাটা খুলে দেখো আমার আলুটা দেখো প্রায় দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো, এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এরকমই হালকা লাল লাল যখন ভাজা হয়ে আসবে তখন তোমরা গিমা শাকটা দেওয়ার চেষ্টা করবে। দেখো, আমার প্রায় আলুটা ভাজা গেছে, দেখেছিলে তখন কতটা আলু ছিল, এখন ভেজে দেখো কয়টুকুনি হয়ে গেছে। তো দেখো, এরপরেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিমা শাকটা। তো শাকগুলো কিন্তু একদম সবুজ টাটকা, আমাদের বাড়িতেই হয়েছিল শাকগুলো, তো তার জন্য আর কি তোলা হয়েছে। তো দেখো, অনেকটা এখন দেখো কতটা শাক, যখন রান্না হয়ে যাবে এটা কিছুক্ষণ ভাজার পর একদমই আর শাক কিছুই দেখা যাবে, শুধু ডাঁটিগুলো দেখা যাবে, পাতাটা আর কিছুই দেখা যাবে না। তার জন্যই আর কি খুব একটা ছোটো করার দরকার হয় না, জাস্ট একটু ছিঁড়ে ছিঁড়ে নিলেই হবে। মানে দুব্বো ঘাস বলে না, দুব্বো ঘাস যতটা রাখো ঠিক সেই পরিমাণ হাইটটা রাখলেই হবে, তার থেকে ছোটো করার দরকার নেই। তো দেখো, এটাকে এবার এই আলুর সাথে ভালো করে মিশিয়ে দেবো। আর নুন হলুদটা আগেই দিয়েছি, যার জন্য এখন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটাকে আমি ভালো করে এবার নাড়তে থাকবো। তো একদম চলো, এটাকে নেড়ে ভেজে নিই, তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো অদ্রিকা মল্লিকাস চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই গিমা শাক ভাজা দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লাগে আরও একবার বলছি, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো দেখো, আমার গিমা শাক ভাজা একদম রেডি। বললাম